প্রথমেই বলে রাখি, এই মটন কষার প্রথম পার্টের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, একটুখানি ভিজিট করে নিও। তারপর সেখান থেকেই আমি কন্টিনিউ করছি। প্রথমে চেপে রেখেছিলাম মাটনটাকে, তারপর সেই ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে মাটনটাকে আবার কষাতে হবে। মাটন এইভাবে ফুটতে শুরু করবে, তারপর আবার ঢাকনা চাপা দিয়ে রাখবে, তারপর দেখবে মাটন থেকে তেল ছেড়ে গেছে, তখনই বুঝবে যে প্রায় সেদ্ধ হয়ে এসছে। এটাকে পুরোপুরি কুক করার জন্য কুকারে আমি ঢেলে দিয়েছিলাম। তারপর যেই কড়াইয়ের গায়ে যেই মশলাগুলো লেগেছিলো সেখানে একটুখানি জল নিয়ে সেই জলটা ভালো করে মিশিয়ে কুকারে দিয়ে দিয়েছিলাম। তারপর বেশ কয়েকটা সিটির অপেক্ষা করছিলাম যতক্ষণ না মাটনটা কুক হচ্ছে। ধিমি আঁচেই রান্না করবে, আর মাটন কিন্তু ধৈর্য ধরে রান্না করার জিনিস, তাড়াতাড়ি হয় না। তারপর কুকারটা খুলে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবে, ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কুকারে দেবে বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ মাটনটা কুক না হচ্ছে। আর এরই মাঝখানে আমি ভেজে রাখা আলুও দিয়ে দিয়েছিলাম, সেটার ক্লিপ সম্ভবত নেওয়া হয়নি, সরি ফর দ্যাট। তারপর রেডি আমাদের মাটন কষা, সানডে স্পেশাল মেনু। অবশ্যই ট্রাই করবে, আর আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।